2 সপ্তাহ যাবৎ আমাদেরই একজন সদস্য, কনিষ্ঠ সদস্য নায়েক ইসমাইল, সে প্রাথমিকভাবে তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের যারা এই যে তীব্র, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে গত 37 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এবং এটি তৃতীয়, বাংলাদেশে যদি আমরা গত 37 বছরের হিসাব করি, তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এবং গতকালকেও ছিল 43.7 ডিগ্রি, মানে অত্যধিক গরম এবং তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। তার থেকে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক অথবা রাস্তায় ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বা দিনমজুর খেতে কাজ করে, তাদেরকে একটু তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের এই যে আমার পাশে দাঁড়ানো আছে ইসমাইল নায়েক, আমি তাকে অত্যন্ত সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সে ব্যক্তিগত উদ্যোগে এটি শুরু করেছিল গত 2 মাস যাবৎ এবং সে যখন এই কাজ শুরু করে আমাদের সাথে পরামর্শ করে এবং আমরা তাকে বলেছি ভালো কাজে কোনো সমস্যা নেই। সে কাজের ফাঁকে ফাঁকে, ডিউটি ফাঁকি দিয়ে করেনি, কিন্তু সে খুবই আন্তরিকতার সাথে ডিউটির ফাঁকে ফাঁকে সেই কাজগুলো চালিয়েছে। পরবর্তীতে আমরা তার সাথে সংশ্লিষ্ট হয়েছি। আমরা বিভিন্ন পর্যায় থেকে আমরা সেটির প্রচার না করে আমরা তাকে মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা সহায়তা করেছি এবং আজকের উদ্যোগেও আমরা এসেছি এই কারণে, আমাদের কাছে মনে হয়েছে এই যে তীব্র তাপদাহ চলছে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে। আজকের এই কাজটি করতে অনেক অর্থের প্রয়োজন হয়নি, খুব সামান্য অর্থের প্রয়োজন হয়েছে, কিন্তু জাস্ট একটু আন্তরিকতা। আমাদের মতো যারা আছে তারা প্রত্যেকেই যদি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে সামনে এগিয়ে আসে, তাহলে আমাদের খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা শ্রমজীবী, দিন আনে দিন খায় এবং যারা প্রখর রোদের মধ্যে যারা কাজ করতে হয়, তাদের জন্য আমরা কিছু ক্যাপ, কিছু ছাতা, স্যালাইন, পানি এবং শরবতের ব্যবস্থা করেছি। তারা কৃতার্থ হয়েছে এবং আজকে জানেন আপনারা, মে দিবস, শ্রমিকদের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা প্রকাশ্যে পাবলিকলি সবাইকে নিয়ে একসাথে আজকে মাঠে নেমেছি এবং আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, আপনারা জেনে থাকবেন, আমরা কিন্তু একটি স্ট্যাটিক জায়গায় এই কাজটি করছি না। গত 2 সপ্তাহ যাবৎ হাসান চত্বর, জেলখানা ক্রসিং, আমাদের রেল বাজার, পৌরসভা মোড়, তারপরে কলেজ চত্বর, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেই সব জায়গাগুলোতে আমাদের শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি এবং যারা রোদ্রে এক্সপোজ যেই জায়গাগুলোতে হয়, সেই জায়গাগুলোকে আমরা কভার করার চেষ্টা করেছি। ডেফিনেটলি এটা শুধু ইসমাইলকে উৎসাহিত করা না, আমি বলেছি যে আমরা আমাদের মতো যারা আছে বা সমাজের যারা, এটা কিন্তু একটা কর্তব্যবোধ যে আমরা আছি, যেমনই আমাদের যারা একটু নিম্ন আয়ের মানুষজন, তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য সকল মানুষই এতে উৎসাহ উদ্দীপনা পেতে পারে এবং এটা যে করা যেতে পারে এবং এই কাজগুলো করতে অনেক অর্থ সম্পদের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার সহানুভূতিশীল দৃষ্টি এবং একটু আন্তরিকতা থাকলেই হয়। এই জিনিসটা দেখে পুলিশ সদস্য না, শুধু অন্যান্য যারা আছে তারাও উৎসাহিত হবে এবং আমরা মানুষ হিসাবে মানবিক কাজগুলোকে পরিচালনা করব। আমরা আমাদের যে মানবিকতা বোধ আছে সেটিকে প্রকাশ্যে আনলে সমাজ উপকৃত হবে। পুলিশ শরবত দিল, ক্যাপ দিল, ছাতি দিল, পুলিশদের ধন্যবাদ। পানি দিল, স্যালাইন দিল, ট্যাঙ্ক দিল, খুব ভালো লাগলো খেলাম। রোদ গরমে কাজ করতে খুব কষ্ট হয়। পুলিশ প্রশাসন আমাদের একটা ছাতা দিয়েছে, ছাতা নিয়ে আমরা কাজ করে বেড়াচ্ছি। আমাদের রোদ গরম লাগছে না, আমাদের খুব ভালো লাগছে। পুলিশের পক্ষ থেকে ছাতি দিয়েছে, শরবত দিয়েছে, আমরা খুশি।